নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ, ওরা দেখিয়েছে দাঁড়িপাল্লা 17 আর ধানের শীষ 12। প্রথমে কিন্তু 5টা না 6টা সব দাঁড়িপাল্লা, এরপরে সব শেষ এসে দাঁড়াইলো হইলো আপনার দাঁড়িপাল্লা হইলো এই 17 আর ওরা 12। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, ওইখানে আর কোনো কিছু দেখায় না, কিচ্ছু দেখা যায় না। আমি আপনাদেরকে এখনও দেখাই, সেখানে আপনারা যদি যান, আপনারা নিশ্চয়ই অনেকেই এইখানে এই অ্যাপসটার ব্যাপারে আপনাদের জানা আছে। এই যে দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বসা যাবে কিছুক্ষণের মধ্যে। সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে। এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে। ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে, ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে। সেই জাউরারা বসে তারপরে কি করলো, যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব নাম দিয়া তারপরে করলো কি, ওদের দায় মুক্তি দিল। শুয়োরের বাচ্চা দায় মুক্তি, শেখ হাসিনারে খেদাইছে, এটার দায় মুক্তি। এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব? হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, মুসলিনের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয়? দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে। জিয়াউর রহমান ইনডেমনিটি দিয়ে গিয়েছিলেন, এই আপনার ইনডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল, সে এক্সটেন্ড করেছিল, সে ওটারে উজ্জ্ব করে নাই, কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল যে 15ই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই, সেই বিচার হয় নাই। আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দিয়ে ইউনূস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে, এই অপরাধের বিচার করা যাবে না। আমি অপরাধ করি না, আপনি দায় মুক্তি দিবেন কেন? যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে, দায় মুক্তি অধ্যাদেশ যেদিন জারি করা হয়েছে, সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে। এরা এসে এখন সুশীল সাজে। একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল, মাহমুদুর রহমান দেশে যাবে, তারা মাহমুদুর রহমানের 3-4 দিন জেলে থাকতে হইল। ওনারা আইন মেনে, তারপরে তুই কোন আইন দিয়া রে উপদেষ্টা হয়েছিলি আমারে বলতো, কোন আইন তোরে শেখ হাসিনারে দেশ থেকে বার করাইলি? শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবিধানিক, কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে? সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস। তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি অধ্যাদেশ দেশ। এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না, সারা জীবন তো বেঁচে থাকবো না। আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ যারা যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে। আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন, রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন 10-15 বছর পরে আওয়ামী লীগ আসলো, আপনাদের এই বিচার করবে না? বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন, সেটার দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল, কি করবেন? 15ই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না? এই একই দায় মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো, তাই না? এই ইনডেমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করতো, সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো, তাহলে জিয়াউর রহমানরা মরতে হইতো না। জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে, মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন, যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন, তাহলে 29.5 মিনিট জিয়াউর রহমানরে গালাগালি করে উনি। বিশাল ক্ষোভ তার, প্রচণ্ড ক্ষোভ, অনেক ঘৃণা আমার দেশের প্রতি। কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন, এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই, এই জন্য আজকে দেশের এই অবস্থা। আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন, আরে বাবারে বাবারে বাবা, কত নির্লজ্জ হইলে একটা মানুষ। আরে বেটা, মানুষ জানে না আমরা কারা, আমরা কি কথা বলি আমরা জানি না। তো একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন? এবার বিএনপির বিরুদ্ধে যাই নাই,
বিএনপি যে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেই খাবে, এটা আমরা জানি। আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা, যে বিএনপি যদি 15 বছর সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা। খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন? জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ, সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা, এই ভারত তার বাবাকে মেরেছে, ভারত তার মাকে মেরেছে, হইতে পারে এই ভারতের হাতে তারও মৃত্যু হবে। সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু। পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে, তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে, যেই কারণে আপনার আমরা এই এদের প্রতি একটা আমাদের সফট কর্নার আছে, তাদের প্রতি একটা সম্মান আছে। কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি। কেন দাঁড়িয়েছি?